ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যে কোনো অবস্থায় যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নেবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি জানিয়েছেন, নিজেদের পরিশোধিত ইউরেনিয়ামের মজুত কিছুতেই অন্য দেশে পাঠানো হবে না। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্রুতই একটি চুক্তির ব্যাপারে আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সমঝোতা প্রচেষ্টার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে বাকযুদ্ধ। সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি ফিরলেও স্থায়ী শান্তি চুক্তি না হলে আবারও যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন আশঙ্কা রয়েই গেছে। চুক্তির জন্য দুই পক্ষই দফায় দফায় প্রস্তাব দিলেও এখনো দেখা নেই সফলতার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মিটছে না পক্ষগুলোর। ইরান অস্বীকৃতি জানানো সত্ত্বেও যেভাবেই হোক ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে আনবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে টোল আদায় কিছুতেই গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেছেন ট্রাম্প। পাশাপাশি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে ইরান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানান তিনি। আমরা টোল চাই না, এটি একটি আন্তর্জাতিক জলপথ। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন আমাদের নৌ অবরোধ শতভাগ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেয়ালের মতো। যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। এখন আমরা আলোচনা করছি, দেখা যাক কি হয়। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় দ্রুতই একটি সমঝোতা চুক্তি করতে পারে তেহরান ও ওয়াশিংটন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা ইরান সফরে যাওয়ার পর এমন আশা ব্যক্ত করেন রুবিও। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি এক নতুন নির্দেশ জারি করেছেন। তাতে তিনি স্পষ্ট করেছেন যে কোনো অবস্থাতেই ইরানের উচ্চ মাত্রার পরিশোধিত ইউরেনিয়াম অন্য দেশের হাতে তুলে দেয়া হবে না। ধারণা করা হয় ইরানের কাছে 400 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে, হিজবুল্লাহ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ না করা হবে এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা শেষ না করা হবে, ততক্ষণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না। সৃষ্টি ঘটক, 71। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মঙ্গলবার দেইর কানুন আল নাহর এলাকায় এই হামলা চালানো হয়। এতে বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এদিকে মাসুক এলাকায় গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে ইমাম খোমেনি মেডিকেল সেন্টার। ইসরায়েলের দাবি, কেন্দ্রটি হিজবুল্লাহ ব্যবহার করছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি ছিল দরিদ্র মানুষের একমাত্র ভরসার চিকিৎসা কেন্দ্র। চলতি বছরের মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত লেবাননে 3000-এরও বেশি মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 10 লাখ মানুষ। রাশিয়ায় ব্রিয়ান্স্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় 3 রেল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের সুমিতে রুশ বাহিনীর পাল্টা হামলায় শিশুসহ আহত হয়েছেন অন্তত 6 জন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার বিভিন্ন অঞ্চলে 116টি ড্রোন ছোড়ে। এ সময় রাশিয়ার ব্রিয়ান্স্ক সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে। এতে কয়েকজন রেলকর্মী হতাহত হন। একই সময়ে লিথুয়ানিয়া ও লাটভিয়া নিজেদের আকাশসীমায় ড্রোন শনাক্ত করার পর সতর্কতা জারি করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো যুদ্ধ বিমান উড্ডয়ন করে। অন্যদিকে ইউক্রেনের সুমিতে রুশ বাহিনীর পাল্টা হামলা চালায় এবং এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। কিউবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, হাভানার সঙ্গে কূটনৈতিক সমাধানই ওয়াশিংটনের প্রথম পছন্দ হলেও শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা খুব বেশি নয়। এর আগে 1996 সালে 2টি বিমান ভূপাতিত করে মার্কিন নাগরিক হত্যার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। রুবিও আরও দাবি করেন, কিউবা এই অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক। তবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী
ব্রুনো রড্রিগেস এসব অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে বলেন কিউবা কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করে বলেন তার প্রশাসন মানবিক সহায়তার মাধ্যমে দেশটিকে সহায়তা করার চেষ্টা করছে। পোল্যান্ডে আরও 5,000 অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরকির সঙ্গে সুসম্পর্কের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নাভরকিকে সরাসরি সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। অতিরিক্ত এই সেনারা আগের বাতিল হওয়া পরিকল্পনার অংশ নাকি নতুন কোন অভিযানের আওতায় ছিলেন সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত জানাননি। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে হাভানার ডাঙ্কেলথ চা বাগান, সবুজ পাহাড় আর চায়ের সুবাসে ঘেরা এই জনপদেও এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব স্পষ্ট। 1000 মাইল দূরের ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে চা শ্রমিকদের সংসারে। নিত্যপণ্যের দাম বাড়ছে, গ্যাসের খরচ নাগালের বাইরে চলে যাচ্ছে, আর দিনমজুরের আয়ে সংসার চালানো হয়ে উঠছে কঠিন। চা শ্রমিকদের ভোগান্তি নিয়ে আরো জানাচ্ছেন চৈতি সরওয়ার। 550 একর জুড়ে বিস্তৃত ডাঙ্কেলথ এস্টেটে কাজ করেন প্রায় 1000 শ্রমিক। বছরে উৎপাদন হয় প্রায় 3.5 লাখ কেজি চা। কিন্তু দেশের অন্যতম রপ্তানি খাতের এই শ্রমিকদের জীবন এখন অনিশ্চয়তায় ঘেরা। 38 বছর বয়সী জাসিন্থা মালার কাজ করেন চা কারখানায়। স্বামী সাথিয়া সিলানের সাথে মিলে প্রতিদিন আয় করেন 1350 থেকে 1750 রুপি। এই সামান্য আয় চালাতে হয় 4 সদস্যের পরিবার। যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে, গ্যাস কিনতে পারি না, তাই এখন বেশিরভাগ সময় জ্বালানি কাঠে রান্না করি। আগে যেসব জিনিস কিনতাম এখন সেগুলো অল্প অল্প করে কিনতে হচ্ছে। জ্বালানির দাম বেড়েছে 30% বেশি। রান্নার গ্যাসের দামও বেড়েছে প্রায় 20%। ফলে শ্রমিক পরিবারগুলো বাধ্য হচ্ছে খরচ কমাতে। তবু স্বপ্ন ছাড়েননি 45 বছর বয়সী চা শ্রমিক সাথিয়া সিলান। প্রতিদিন দীর্ঘ পথ হেঁটে চা পাতা তুললেও তার আশা সন্তানদের জীবন হবে ভিন্ন। আমি কঠোর পরিশ্রম করছি শুধু সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য। আমি চাই তারা লেখাপড়া শিখে জীবনে ভালো অবস্থানে যাক। দারিদ্র্য আর মূল্যস্ফীতির চাপে জীবন আরো কঠিন হলেও পরিবারগুলো এখনো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত প্রার্থনা করছেন যুদ্ধবিগ্রহ বন্ধের, শান্তিপূর্ণ পৃথিবীর। চৈতি সরওয়ার, 71। এবারও পশ্চিমবঙ্গে কোরবানির বিধিনিষেধ বহাল থাকছে। 1950 সালের আইনে আদালতের নির্দেশনা মেনে শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় কোরবানি করা যাবে। এ নিয়ে রাজনৈতিক প্রতিনিধি, পুলিশ প্রশাসন ও ইমামদের সঙ্গে বৈঠক করে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত চৈতি সরওয়ারের প্রতিবেদনে। নানা গুঞ্জনের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন জানিয়েছে আইন মেনেই পশু কোরবানি করতে হবে। 1950 সালের আইনে 14 বছরের কম বয়সী গরু এবং অনুমতিহীন মহিষ কোরবানি নিষিদ্ধ। পাশাপাশি রাস্তার ধারের কসাইখানাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র পৌরসভা বা প্রশাসন নির্ধারিত কসাইখানায় পশু কোরবানি করতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ কর্মকর্তা ও ইমামদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন, নিয়ম মেনেই কোরবানি করতে হবে, প্রকাশ্যে রক্ত ছড়ানো বা ভিডিও ছড়ানো যাবে না। রেস্ট্রিকশন কিচ্ছু নেই, আইন মেনে সবকিছু হবে। যা পশ্চিমবঙ্গের সরকার যা যা আইন দিয়েছে, আমরা এখানে সবাই সেই আইন মেনে কাজ করব। সুন্দরভাবে থাকবে, ওসব ভিডিও টিডিও করে ছড়িয়ে লোককে দুঃখ দেবে না। খুব সুন্দর অনুষ্ঠান হবে। এদিকে গত 13 মে জারি করা সরকারি নোটিশে বলা হয়, গরু বা মহিষ কোরবানি করতে হলে ফিটনেস সার্টিফিকেট লাগবে, পশুর বয়স 14 বছরের বেশি এবং দিতে হবে প্রজনন ক্ষমতা না থাকার প্রমাণপত্র। এই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে আপিল হলেও আদালত তা খারিজ করে দেন। চৈতি সরওয়ার, 71। হন্ডুরাসে দুটি পৃথক হামলায় পুলিশ সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি খামারে চালানো হামলায় 10 জন শ্রমিক নিহত হয়। এছাড়াও গুয়েতেমালা সীমান্তের কাছে 6 পুলিশ নিহত হয়েছেন। প্রথম হামলাটি হয় উত্তর হন্ডুরাসের একটি পাম গাছের খামারে। একদল সশস্ত্র সন্ত্রাসী সেখানে আকস্মিক হামলা চালালে অনেক শ্রমিক হতাহত হয়। দেশটির নিরাপত্তা মন্ত্রী বলেছেন, সেখানে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ পুলিশ পৌঁছানোর আগেই অনেক মৃতদেহগুলো সরিয়ে ফেলা হয়েছিল।
হন্ডুরাসের জাতীয় পুলিশের মুখপাত্র বলেছে, কারা এবং কী কারণে হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। দ্বিতীয় হামলা হলে গুয়াতেমালা সীমান্তের কাছে এবং এর কারণে অনেকেই নিহত হয়। অপরাধীদের দমনে পরিচালিত একটি অভিযানের সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালানো হয়। একদিনের সর্বোচ্চ সংখ্যক পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরুর রেকর্ড হয়েছে নেপালে। বৃহস্পতিবার 274 জন পর্বতারোহী এভারেস্টের শীর্ষে ওঠার জন্য পর্বতটিতে আরোহণ শুরু করেন। নেপালের কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, তিনি প্রাথমিক তথ্য পেয়েছেন যে 20 মে 250 জনের বেশি মানুষ চূড়ায় আরোহণ করেছেন। তবে নিশ্চিত কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, পর্বতারোহীরা ফিরে আসার পর ছবি ও অন্যান্য প্রমাণ পেলে তাদের আরোহণের সনদপত্র প্রদান করা হবে। এর আগে 2019 সালের 22 মে 223 জন পর্বতারোহী এভারেস্টে আরোহণ করেছিল। আবারও বিশ্বজুড়ে আতঙ্কের নাম ইবোলা। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলার এক বিরল ধরন বুন্ডিবুগিও। এরই মধ্যে ডিআর কঙ্গোতে নিহত হয়েছেন 139 জন। প্রতিদিন বাড়ছে সন্দেহভাজন রোগীর সংখ্যাও। সবচেয়ে উদ্বেগের বিষয়, ইবোলার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এখন পর্যন্ত নেই কোনো অনুমোদিত ভ্যাকসিন। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতরি প্রদেশ পরিণত হয়েছে ইবোলার নতুন হটস্পটে। উগান্ডা ও দক্ষিণ সুদানের সীমান্ত ঘেঁষা এলাকায় মানুষের নিয়মিত যাতায়াতের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 500-র বেশি সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় 150 মানুষের। গত 24 ঘন্টাতেই শনাক্ত হয়েছে আরও 26 জন। বিশেষজ্ঞরা বলছেন, বুন্ডিবুগিও ইবোলা ভাইরাস পরিবারের একটি আলাদা প্রজাতি। এটি 2014 থেকে 2014 সালে পশ্চিম আফ্রিকায় ভয়াবহ মহামারী তৈরি করা জায়ার ইবোলা স্ট্রেইন থেকে ভিন্ন। আফ্রিকায় সংঘাত, মানুষের বসতি স্থানান্তর, স্বাস্থ্য খাতে নজরদারির অভাব এবং দেরিতে রোগ শনাক্ত হওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসটি এখন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত এই স্ট্রেইনের কোনো ভ্যাকসিন নেই। বিজ্ঞানীরা বলছেন, আগের ইবোলা গবেষণার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ভ্যাকসিন তৈরির কাজ শুরু করা সম্ভব। তবে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, অনুমোদন এবং উৎপাদনে সময় লাগতে পারে 1 বছর পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কঙ্গোতে পাঠানো হয়েছে 18 টন চিকিৎসা সামগ্রী। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রীও। অন্যদিকে কঙ্গোর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল রিসার্চ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পরীক্ষামূলক ভ্যাকসিন পাঠানোর প্রস্তুতি চলছে। ইবোলার নতুন এই ধরন মোকাবেলায় জরুরি বৈঠক চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য সংস্থাগুলো। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আরাফাত ইসলাম, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বে আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।